হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত বন্ধুরা। আজকের হলো শনিবার, আজকে মাঘী পূর্ণিমা। তো আমার মেয়ে বলছিল, মানে আগের দিন থেকেও বলছিল যে ও পুজো করবে। তো তার জন্য আর কি ও স্নান টান সেরে আগে রান্না করে নিয়েছিলাম সকালবেলা আমি, আর এখন বাজে প্রায় দুপুর 2টোর মতন। তো এখন দুপুরবেলা ভিডিওটা শুরু করলাম, কারণ সকালে কাজকর্ম সেরে তাড়াহুড়ো করে রান্নাবান্না করে নিয়েছিলাম। আর মেয়ে বলল ওই পুজো করবে, তো তার জন্য আর কি ও স্নান টান সেরে তারপরে এখন পুজো করতে বসেছে, মানে ফল টল কাটতে। তো ঘরটর মুছে নিয়েছে আগে, আর ঠাকুরের বাসন টাসন সব বাইরে রেখে দিয়ে এসছে। তো বললো আগেই ফলটা কেটে নিই, তারপরে আমি বাসনগুলো ধোবো। তো দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছে। মেয়ে সব কিছুই পারে, ও মোটামুটি খুব যত্ন করেই, যত্ন সহকারেই আর কি সব কিছু কাজ করে। এমনিতে করতে চায় না, মন যখন হয় তখন ও ভালোভাবেই কাজ করে। তো এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছে, ঠাকুরের বাসনগুলো। তো তারপরে দেখো আমি আমাদের সকালের কয়েকটা রুটি ছিল, 3টে মতো রুটি ছিল। তো আমি চলে গেছি এখন ওই কুকুরগুলোকে রুটি দিতে। তো এই যে কুকুরটা খাচ্ছে দেখো, ওর নাম কালী, আমিও ওদের নাম দিয়েছি। আরেকটা কুকুর আছে, ওর নাম লালি। তো ওদেরকে তোমাদেরকে মানে ওই কুকুরটাকে তোমাদেরকে দেখাবো খানিকক্ষণ বাদে। তো এই যে দেখো এই কালীর 2টো বাচ্চা। তো এখন একটা বাচ্চা এসছে, আরেকটা বাচ্চাকে ডাকছি, কোথায় আসছে না। তো ওদের দুজনকে, মা মেয়েকে এখন রুটি দিয়ে দিচ্ছি। ওদেরকে রুটি দিয়ে এখন চলে যাব ওই যে লালি, মানে আরেকটা কুকুরের যে বাচ্চা হয়েছে ওর কাছে যাব। তোমাদেরকে অবশ্যই বাচ্চা দেখাবো, মানে 4-5 দিন হয়ে গেছে ওর বাচ্চা হয়েছে। খুব সুন্দর কিউট কিউট বাচ্চা মানে হয়েছে আর কি। তো চলো এই যে দেখো আমাদের বাড়ির পাশেই একজনেদের বাড়ির পেছনে মানে বাচ্চা হয়েছে আর কি। এই যে দেখো আমি এখন যাচ্ছি এদিক দিয়ে, মানে জঙ্গলের ভেতর দিয়ে আর কি, ওদের বাড়ির পেছনে বাচ্চা হয়েছে। এই যে দেখো পুচকু বাচ্চাগুলো। তো 6খানা বাচ্চা হয়েছে। আর ওর মা এখন মনে হচ্ছে নেই, বেরিয়েছে খেতে, হয়তো বেরিয়েছে কোথাও। তো ওই যে দেখো 4টে বাচ্চা এখানে ঘুমাচ্ছে, আর ওই পাশে নিচে 2টো বাচ্চা আছে। তো সবগুলোই কালো কালো হয়েছে, আর একটা বাচ্চা মনে হচ্ছে ওই যে নিচে বস্তার ভেতরে ঢুকে আছে, বাদামি রঙের। ওই যে ওইটা মনে হচ্ছে সাদা আর একটু বাদামি বা লালচে কালার হয়েছে, না 2টো বাচ্চা হয়েছে বাদামি কালারের, আর সবগুলো কালো হয়েছে। তো খুব সুন্দর হয়েছে বাচ্চাগুলো। আর এখন দেখো ওদেরকে দেখে আমি এখন যাচ্ছি, তোমাদেরকে দেখাতে এসেছিলাম। আমি মাঝে মধ্যে ওদেরকে দেখতে আসি, আর ওর মাকে খেতেও দিই। আর এখন এই যে দেখো গাছপালার ভেতর দিয়ে আমি এখন যাচ্ছি। তো দেখো বন্ধুরা আমি বেরিয়ে এসেছি। এই যে দেখো লালি ঠিক আমার খোঁজ পেয়ে গেছে, আমার খবর পেয়ে গেছে, আমি এসেছি ওর বাচ্চাকে দেখতে। ওই যে দেখো কোথা দিয়ে জল কাদা ঘেটে চলে এসছে। তো ওকে বললাম যা, আমি ওখানে খাবার দিয়ে এসেছি। তো এই যে দেখো ও এখন বসে আছে, আর এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন ঘরে। তো মেয়ে এখন পুজো করবে, সব জোগাড় করছে। আর এই যে দেখো এই যে আমাদের পাড়ার 2টো বাচ্চা মেয়ে ওর সঙ্গে এসছে, আমার মেয়ের সঙ্গে। আমার মেয়ে আম পাতা পাড়তে গেছিলো, বাবা মানে বাজার থেকে আম পাতা আনতে ভুলে গেছিলো, ফুল এনেছে কিন্তু আম পাতা আনেনি। তো তার জন্য গাছে আম পাতা পাড়তে গেছিলো, আর ওই 2টো বাচ্চা আমার মেয়েকে দেখতে পেয়েছে, আর মেয়ে ওদেরকে ডেকে নিয়ে এসছে। এই যে দেখো মেয়ে খুব সুন্দর করে ফল কেটে দিয়েছে, আর এখানে সিধা সাজিয়ে দিয়েছে। তো ঘট সাজিয়ে একেবারে আম পাতা দিয়ে সাজিয়ে দিয়েছে। মেয়ে খুব সুন্দর যত্ন সহকারে পুজো করে, তোমাদেরকে বললাম। আর এই যে চৌকির উপরে লক্ষ্মীনারায়ণ আমাদের বসিয়ে দিয়েছে, আর এই যে ধূপ টুপ সমস্ত কিছু দিয়ে একদম রেডি করে দিয়েছে, 5টা গোটা ফলও দিয়ে দিয়েছে। তো মেয়ে এখন দেখো আলপনা আঁকতে বসেছে, ও ভীষণ আলপনা আঁকতে পছন্দ করে। তো ও বললো আমি আজকে খুব ভালো করে আলপনা আঁকবো। তো আমি বললাম ঠিক আছে তাহলে আলপনা কর। ওই যে দেখো পুচকু বাচ্চা 2টো এখন ওর আলপনা আঁকছে বসে বসে, মানে আঁকা দেখছে আর কি। তো মেয়ে স্নান করে আমার নাইটি পরে নিয়েছে, ওকে বললাম একটা ভালো জামা পর। তো বললো যে না ঠিক আছে এটাই থাক, বলে ওই চুলটাকে ওপর দিয়ে খোপা করে নিয়েছে, নিয়ে আর এই যে দেখো আলপনা আঁকছে। তো ওরা এখন বসে বসে দেখছে। তা আমি বললাম যে ওদেরকে একটু বসতে জায়গা দে, ওরা বসছে। কিন্তু আমার মেয়ের ফোনটা নিয়ে ওরা গেম খেলা দেখছিল আর কি। এই যে দেখো খানিকটা কমপ্লিট করতে পেরেছে মেয়ে। এই যে দেখো, তো ঠাকুরমশাই এখনও আসেনি, প্রায় 3টে মতো বাজতে যায়। তো ঠাকুরমশাই আসবে, আমি ফোন করেছিলাম। তো এই যে দেখো ঠাকুরমশাই এসে গেছে। তো আমার মেয়ের এখনও কিছুটা বাকি আছে, মানে ওই যে আলপনা আঁকার কিছুটা বাকি আছে। তো ঠাকুরমশাই এসে গেছে, তার জন্য ও ধুনো ধরিয়ে দিল। আর ঠাকুরমশাইও পুজোর জোগাড়ে মানে রেডি আছে দেখে পুজো করতে একদম শুরু করে দিয়েছে। আর এই যে দেখো পুজোও শুরু করে দিয়েছে, আর আমার মেয়ে মাঝখানে, তার মাঝখানে আর কি একটু সময় নিয়ে ও বাকি আলপনাটাও এঁকে নিয়েছিল। এই যে দেখো খুব সুন্দর লাগছে, আর বেশ বড় করে আলপনা করেছে, আর বেশ মোটা মোটা করে গাঢ় গাঢ় করে করেছে। তো তার জন্য দেখতে ভীষণই ভালো লাগছে। আর ঠাকুরমশাই দেখো
পুজো শুরু করে দিয়েছে। আর আমার মেয়ে এখানে শাঁখ টাক বাজাচ্ছে, আর ওই বাচ্চাগুলো ওরা বলছে আমরাও বাজাবো, তো ওরাও বাজাচ্ছে। তো এই যে দেখো ঠাকুরমশাই পুজো প্রায় শেষের পথে, এখন আরতি করছে। তো আরতি টারতি হয়ে গেলে, পুজো টুজো হয়ে গেলে ওই বাচ্চা দুটোকে আর কি প্রসাদ খেতে দেবো, আর ওদেরকে একটু দিয়ে দেবো, ওরা বাড়িতে নিয়ে চলে যাবে। তো এই যে দেখো আমাদের পুজো শেষ হয়ে গেছে, ঠাকুরমশাই চলে গেছে। আর খানিকক্ষণ বাদে আমি প্রসাদগুলো মেয়েকে বললাম বের করে নিয়ে আসতে, তো বের করে নিয়ে আসার পর ওদের দুজনকে আমি প্রসাদগুলো বাটিতে খেতে দিয়েছি, আর একটু ওদেরকে দিয়ে দেবো, ওরা বাড়িতে নিয়ে যাবে, কারণ ওদের আরও ভাই বোনরা রয়েছে। তো আমি এখন ওদেরকে পাতায় করে বেড়ে দেবো, দিয়ে আমি আর আমার মেয়ের জন্য বাড়বো, আমি আর আমার মেয়েও খেয়ে নেবো। তো একটু বাদে আমরা রেডি হব, এক জায়গায় যাব। তো কোথায় যাব তোমাদেরকে অবশ্যই জানাবো, বলবো, আর তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, পুজো টুজো হয়ে গেছে, আর আমাদের প্রসাদ প্রসাদ খাওয়া হয়ে গেছে, আর ওই বাচ্চাগুলোকে তো প্রসাদ খাইয়ে দিলাম, তোমরা দেখলে। আর এখন রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি আমাদের একটু দেশের বাড়িতে। তো আমরা এখন যাচ্ছি আমাদের একটু দেশের বাড়িতে। তো ওখানে পুজো হচ্ছে, গ্রাম পুজো। তো সন্ধে হয়ে গেল, আমাদের বেলাবেলি যাওয়ার কথা ছিল, তো সন্ধে হয়ে গেছে। এখন যাচ্ছি, দিদি আর বিটু যাবে, ওখান থেকে টোটো ধরবো রাস্তায় গিয়ে। তো ওখান থেকে টোটো ধরে আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি। ওখানে আমাদের গ্রাম পুজো হচ্ছে, মানে দুদিন আগে থেকে আমাদেরকে যাওয়ার কথা বলেছিল, মানে আজকের দিনে যাওয়ার কথা বলেছিল। তো যেহেতু বাড়িতে পুজো আছে, তার জন্য বেরোতে একটু দেরি হয়ে গেল, আর ঠাকুরমশাইও দেরি করে এসছে, তোমরা দেখতেই পেলে। তো চলো, রাত্রে আমার বর যাবে, আর ছেলে তো যাবে না বলছে, চাবিটা ওর কাছে রেখে যাব। আর এই যে আমরা এখন রেডি হয়ে গেছি। তো চলো, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি, দেখা হচ্ছে, চলো। তো তারপরে আমরা বাড়ির থেকে বেরিয়ে টোটো ধরে তারপরে ওখানে পৌঁছে গেলাম। আমরা গিয়ে আমার জায়ের বাড়িতে গিয়ে দিদি মিষ্টি নিয়েছিল, আর বাচ্চা, ওদের বাড়িতে একটা বাচ্চা আছে, বাচ্চার জন্য একটা চকলেট নিয়েছিল, একটা না দুটো চকলেট নিয়েছিল। তো ওগুলো ওদের বাড়িতে দিয়ে একটু দেখা টাকা করে তারপরে আমরা চলে গেলাম যেখানে পুজো হচ্ছে, ওখানে চলে গেলাম, ওই মানে গ্রামের মন্দিরে। তো এখানে গ্রাম পুজো মানে তোমরা জানো শীতলা বিশালক্ষী পুজো হয়। তো এখানে চলে এলাম, এই যে দেখো মায়ের মন্দির, আর মায়ের দর্শন করালাম তোমাদেরকেও, আর আমরাও দর্শন করলাম। তো এখানকার মন্দিরের ঠাকুরটা না খুব সুন্দর, খুব সুন্দর, মানে মুখশ্রীটা এত সুন্দর, মানে খুবই ভালো লাগে। তো আমরা আগের বছরও এসেছিলাম, আগের বছরের ব্লগও তোমাদেরকে দিয়েছি। তো আগের বছরের ব্লগটা তোমরা পারলে দেখে নিও। আর এখানে দেখো আমরা দাঁড়িয়েছিলাম, ওখানে চিঁড়ে প্রসাদ দিচ্ছিল। তো আমাদেরকে চিঁড়ে প্রসাদ ওই মানে কাগজের পাতাতে করে আমাদেরকে দিল, তো আমরা ধরে নিলাম। আর এখানে দেখো সব গ্রামের মানে মেয়ে বউরা সব এসে বসেছে, আর এখানে শীতলা মঙ্গল গান হচ্ছে। তো ওখানে ওই যে দেখো মহিলা আর এমনি লোকরা বসেছে, ওখানে বসে বসে গান করছিল। তো শীতলা বিশালক্ষী মায়ের যে পুজোতে যে ওই যে শীতলা মঙ্গল গান হয়, ওই গানগুলো হচ্ছিল। তো আমরা বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছিলাম, মানে ওই গান শুনছিলাম আর কি। তো এই মন্দিরে মানে এই যেখানে মন্দির আমাদের মানে গ্রামের বাড়ি, তো এখানে আমার যা বলছিল যে মানে লোকজন কম দেখছিলাম। তো তারপরে আমার যা বলছিল যে এখানে মানে গ্রাম, মানে গ্রামটা আর কি খুব মানে কম লোকেদের নিয়ে গ্রাম আর কি, মোট 70-80খানা ঘর মিলে এই গ্রামটা। তো তারপরে আবার পাশে আরেকটা গ্রাম আছে, ওখানেও গ্রাম পুজো হয়, এরকম আর কি, মানে গ্রাম ভাগাভাগি হয়ে আছে আর কি। তো তারপরে দেখো এখানে একটা পুচকে বাচ্চা, ও বারবার আসছিল, ওই যে গান হচ্ছে, ও বারবার আসছিল, মন্দিরে উঠছিল, আর ওরা যে গান করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ তালে তালে নাচ করছিল। তো ওটাই আমরা দেখছিলাম, খুব ভালো লাগছিল, আর খুব মজা পাচ্ছিল এই বাচ্চাটা। তো মন্দিরের পুরোহিতও দেখো, বাচ্চাটা উঠে গেছে সিঁড়ি বেয়ে, তো মন্দিরের পুরোহিত মশাইও ওকে হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছিল। আর ও আরেকটা বাচ্চা ওর সামনে দাঁড়িয়েছিল, ওকেও মনে হচ্ছে ইশারাতে বলছিল নাচার জন্যে। তো বারবার ওর মা না ঠাকুমাকে বসেছিল ওখানে, ওখান থেকে বারবার আসছে, একটু করে নাচ দেখায়, আবার চলে যায়। এই যে দেখো তোমরা, আমি জুম করে দেখাচ্ছি, কি সুন্দর বাচ্চাটা, আর খুব নাচছিল, বেশ ভালোও লাগছিল দেখতে। তো তারপরে আমরা এবারে এখান থেকে বেরিয়ে যাব। মেয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, ও বলছিল যে আর ভালো লাগছে না দাঁড়াতে, আর আমি বললাম যে একটু বসলে হতো, তো ওরা বসবে না। আর আমরা যেহেতু খেয়েই আবার বাড়ি ফিরে আসবো, তার জন্য আর কি এখান থেকে দেখো বেরিয়ে যাচ্ছি। যেহেতু গ্রামের পুজো, গ্রামের মেলা এরকমই হয়, তোমরা দেখো আমার বাপের বাড়ির দিকেও এরকমই হয়। তো এই যে দেখো সব লোকজন, আর এই যে ছোট ছোট সব দোকানপাট বসেছে, ছোটোখাটো দু একটা, আর এই যে সব লোকজন রাস্তায়ও দাঁড়িয়ে আছে। তো এখান থেকে হয়ে এবারে আমরা আমার জায়ের বাড়িতে চলে যাচ্ছি। এই যে দেখো দিদি আর আমি, তো জায়ের বাড়িতে গিয়ে এখন ওরা কি খাবার দাবার বানিয়েছে, তো ওগুলো খাবো, খেয়ে তারপরে আমরা আর কি বাড়ি চলে যাব।
তো আমার বর বলল ও গাড়ি নিয়ে যাবে, ও আর আমার জায়ের বাড়িতে যাবে না, মানে আমাদের গ্রামের বাড়িতে যাবে না। ও মানে গাড়িটা নিয়ে, মানে জিও গাড়িটা নিয়ে ও দূরের দিকে থাকবে। ওখান থেকে মানে আমরা এখান থেকে খেয়ে গেলে তারপরে আমাদেরকে নিয়ে চলে আসবে, যেহেতু আমরা রাতে ফিরবো, 10টার মতো বেজে যাবে প্রায়। তো এই যে দেখো আমার জায়ের বাড়ি, এইখানে এরম দিদি বসে আছে। আর আমাদের ঘর, আমাদের যে মানে কি বলে গ্রামের ঘর, ওটা আমাদের মানে বাবা বিক্রি করে দিয়েছে, আমার কাকা শ্বশুররা ওই ঘরটা কিনে নিয়েছে। আর এটা হলো আমার জ্যাঠ শ্বশুরদের ঘর। তো এই যে দেখো আমাদের খাবার দাবার দেবে, তার জন্য রেডি করছে ওরা, যেহেতু রাত হয়ে গেছে আমরা বাড়ি ফিরবো। তারপরে ওরা দেখো বাড়িতে পেটাই পরোটা বানিয়েছিল আর আলুর তরকারি, আর ওরা মানে পুজো দিয়েছিল, প্রসাদ দিয়েছে, সেই প্রসাদ আর কি। তো প্রসাদ দিয়েছে, তারপরে এই যে তোমার পেটাই পরোটা দিয়েছে আর আলুর তরকারি করেছিল আর চাটনি। আর দিদি মিষ্টি নিয়ে গেছিলো, ওই মিষ্টিগুলো আমাদেরকে পরে একটা করে দিয়েছিল, রসগোল্লা নিয়ে গেছিলো দিদি। তো আমার বরের জন্যে আর আমার ছেলের জন্যে আর বাবা বাড়িতে আছে, ওদের সবার জন্য একটু করে প্রসাদ দিয়ে দেবে, ওগুলো নিয়ে আমরা বাড়ি চলে যাব। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখানে দেখো বাজি পোড়ানো হচ্ছে, ওটাই আমরা দেখতে দেখতে তারপরে বাড়ি চলে যাব আর কি, আর মন্দিরের কাছে যাব না। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।